বহুদিন ধরে ইচ্ছে হচ্ছিল উত্তরবঙ্গে যাওয়ার। বিশেষ করে এই গরমে যখন সমতলে প্রাণ ওষ্ঠাগত, তখন একেবারে ব্যালকনিতে বসে কাঞ্চনজঙ্ঘাকে আরেকবার দেখার ইচ্ছেটা কয়েকদিন ধরেই জাগার দিচ্ছিল। আর তার সঙ্গে এইসব তাগদা, তিনচুলে, লামাহাটা এইগুলো ঘোরারও সুযোগ এসে গেল। রওনা দিলাম উত্তরবঙ্গের এক অফবিট গ্রাম দাওয়াইপানিতে। দিনটা ছিল 30শে এপ্রিল। কলকাতা থেকে সোজা ওলা ধরে শিয়ালদা স্টেশনে যখন আমরা এলাম, তখন আমাদের ট্রেন দার্জিলিং মেল স্টেশনে দিয়ে দিয়েছে। অনেক দিন পরে আবার বেড়াতে যাচ্ছি। এবারে আমার সঙ্গী আমার বাবা। আমরা একটু আগেই এসে গিয়েছিলাম। তো যাই হোক, সাইড আপার বার্থে বসে রাত্রিরে ট্রেনের ঝাঁকুনিতে ঘুম চলে এলো। গুড মর্নিং। আরেকটা সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের ট্রেন সকালবেলায় এনজিপি স্টেশনে নামিয়ে দিল। সেখান থেকে আমরা শিলিগুড়িতে এলাম, আর শিলিগুড়িতে থেকে আমরা এখন যাচ্ছি দাওয়াইপানি। তো যে হোমস্টেটা আমরা থাকবো দাওয়াইপানিতে, সেই হোমস্টে থেকে এই গাড়িটা পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে গাড়ির ড্রাইভার দাদা, এনার নাম ভাস্কর। আর গাড়ি এখন শুকনা ফরেস্টের দিকে যাচ্ছে। সকাল থেকে কিন্তু আকাশের মুখ আজকে ভার। তো দেখি উপরে গিয়ে কিরকম দাওয়াইপানি থেকে কাঞ্চনজঙ্ঘা পাওয়া যায়। এনজিপি স্টেশন থেকে এখন সব গাড়ি তিনধারিয়া দিয়ে না গিয়ে রোহিণী বাইপাস হয়ে কার্শিয়াং যায়। অতএব আমাদের গাড়িও সেই রাস্তা দিয়েই যাচ্ছে। পথের দুধারে পড়বে শুকনা ফরেস্ট। এটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন। ভাগ্য ভালো থাকলে হাতির পাল কিন্তু সামনে এসে পড়তেই পারে। বলতে বলতে আমরা চলে এলাম রোহিণী চেকপোস্ট। পথের শোভা দেখতে দেখতে গাড়ি এই জায়গাটা এসে আমাদেরকে একটা ব্রেক দিল চা খাওয়ার জন্য। চা খেতে খেতে আমরা দেখলাম চারিদিকের পাহাড় যেন সবুজে সবুজ। কলকাতার এই ভ্যাপসা গরম থেকে এইরকম একটা পরিবেশই তো আমরা চাইছিলাম। চা বাগানের মধ্যে দিয়ে গাড়ি এবারে চলল কার্শিয়াং ভিউ পয়েন্টের দিকে। প্রকৃতির মাঝে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। কার্শিয়াংয়ে এসে আপনারা দেখে নিতে পারেন এখানকার ডাউহিল বাংলো। এই দেখুন, আমরা এবারে চলে এসেছি টয় ট্রেনের রাস্তাতে। কার্শিয়াং টয় ট্রেন থেকে আমাদের গাড়ি এবারে যাবে টুং হয়ে, সোনাদা হয়ে জোর বাংলো।
আমাদের হোমস্টে থেকে অবশ্য সরাসরি গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু যারা শেয়ারে যাবেন তারা এনজিপি থেকে দার্জিলিংগামী যে কোনো বাসে অথবা শেয়ার গাড়িতে আসুন জোর বাংলোয়। এই জোর বাংলো থেকে আপনাকে যেতে হবে 6 মাইল বাজার অবধি, সেখানেও শেয়ার গাড়ি পেয়ে যাবেন। 6 মাইল বাজার থেকে দাওয়াই পানির হোমস্টে পর্যন্ত কিন্তু আপনাকে গাড়ি রিজার্ভ করতে হবে। ছোট গাড়ির ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা। আর আমাদের গাড়ি এনজিপি থেকে সরাসরি হোমস্টে আসতে ভাড়া নিয়েছিল 3200 টাকা। এটা সিজন অনুযায়ী ভ্যারি করে। দেখতে দেখতে আমরা ঢুকে পড়লাম দাওয়াই পানিতে। এই যে দেখতে পাচ্ছেন দুদিকে এখানে অজস্র হোমস্টে, তার মধ্যে আমাদের হোমস্টেটার নাম ছিল অনুজ হোমস্টে। এই হচ্ছে দাওয়াই পানিতে আমাদের হোমস্টে অনুজ। একদম এইদিকে পুরো ওপেন, এই হচ্ছে দার্জিলিং, আর এইদিকে পরিষ্কার আবহাওয়া থাকলে কাঞ্চনজঙ্ঘা। আর এই হচ্ছে আমাদের রুমটা দেখাচ্ছি। এটা দুটো ডাবল বেডেড খাট আছে, আর পুরোটাই হচ্ছে কাঠের। আর এইদিকে রয়েছে টয়লেট। এই হোমস্টেতে থাকার জন্য প্রত্যেক দিন আমাদের থেকে নেওয়া হচ্ছে 1200 টাকা করে, তার মানে দুজনের 2400 টাকা। আর আমি এই হোমস্টের সন্ধানটা পেয়েছি মেক মাই ট্রিপ থেকে, অনুজ হোমস্টে। তো এই হোমস্টের নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখনো পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো সম্ভাবনা নেই, 3 দিন থাকবো, তো দেখা যাক কি হয়। আমি আর হোমস্টে থেকে ব্রেকফাস্টের ম্যাগি, মানে ফাটাফাটি ম্যাগিটা কিন্তু দুর্ধর্ষ। নিচে হচ্ছে এদের ডাইনিং কাম রান্নাঘর। অবশ্য সিনিয়র সিটিজেন থাকার কারণে আমরা কিন্তু ডাইনিংয়ে কমই খেতাম। আমাদের ওপরে এই হোমস্টের যিনি মালিক, তিনি নিজে হাতে খাবার সার্ভ করে দিয়ে আসতেন। গুড মর্নিং। আজকে হচ্ছে 5 মে 2026, আর আমরা এখন দাওয়াই পানি থেকে এখানকার যে সাইট সিন আছে সেই সাইট সিন করতে যাচ্ছি। তো যে গাড়িটা করে আমরা এসেছিলাম সেই গাড়িটা আজকে সার্ভিসিং এর জন্য গেছে, তো আমাদেরকে বড় গাড়ি দিয়েছে বোলেরো। তো এখানে 5টা ভিউ পয়েন্ট আছে, মানে 5টা সাইট সিনে দেখার জিনিস আছে। তার মধ্যে আমরা প্রথমে যাব হচ্ছে আমরা কাকদা যাব, কাকদা অর্কিড গার্ডেন, সেখান থেকে পিঞ্চুলে মনাস্ট্রি, সেখান থেকে আমরা যাব उसके बाद क्या जाएंगे पिंचुले मोनास्ट्री के बाद लाभास पॉइंट बुम्बादारा, उसके बाद लाभास पॉइंट এবং শেষে আমরা লামাহাটা পার্ক দেখে আবার ব্যাক করব। তো এর জন্য গাড়ির ভাড়া মোটামুটি ওই সিজন অনুযায়ী 3 থেকে 3500 টাকা এরা নেয়। আজকে কিন্তু ওয়েদার একদম সানি, কিন্তু কাঞ্চনজঙ্ঘা সেই এসে যেটুকু দেখতে পেয়েছিলাম, কাঞ্চনজঙ্ঘা এখনো পুরো দেখা যায়নি। দুদিকে ঘন পাইন বনের জঙ্গল, আর তার মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা, সোজা নেমে গেছে তাকদা ফরেস্টে। এখানে আমরা যাব অর্কিড গার্ডেন। অর্কিড গার্ডেনে ঢুকতে জন পিছু 20 টাকার টিকিট কাটতে হয়।
এখানে রয়েছে ক্যাকটাস থেকে আরম্ভ করে ছোট বড় বিভিন্ন সাইজের অর্কিড ফুলের সম্ভার। এটি হলো গুম্বাদারা মনাস্ট্রি। উত্তরবঙ্গে বিভিন্ন মনাস্ট্রিগুলোর থেকে আভিজাত্য এবং কৌলিন্যে এই মনাস্ট্রিটা অনেকটাই কম, কিন্তু তাহলেও চারদিকে পাহাড়ি বাতাবরণে এই ধর্মীয় পরিবেশে খারাপ লাগছিল না। কিছুদিন আগেই বুদ্ধ পূর্ণিমা গেছে, কাজে এখানে প্রেয়ার চলছিল। আবার চা বাগান। এবারে আমাদের গন্তব্য পেশক টি গার্ডেন। এই রাস্তা কিন্তু সোজা চলে গেছে গ্যাংটক অবধি। এখান থেকে উল্টো দিকে গ্যাংটকের পাহাড় স্পষ্ট দেখা যায়। এবারে আমরা এলাম ভিউ পয়েন্ট। লোকাল লোকেরা একে লাভার্স পয়েন্ট বলে, কারণ এখানে তিস্তা এবং রঙ্গিত দুই নদীর মিলন ঘটেছে। কিন্তু ওই যে লাভার্স পয়েন্টে গিয়েও আমি কিন্তু লাভারের সঙ্গে ছবি তুললাম, কিন্তু তিনি আমার বাবা। আমাদের শেষ গন্তব্য লামাহাটা ইকো পার্ক। 2013 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই পার্কটি নির্মিত হয়। চতুর্দিকে পাইন গাছের জঙ্গল এই পার্কটিকে একটি অন্য মাত্রা দিয়েছে। আজকে আমাদের শেষ দিন। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে দাওয়াই পানি চেক আউট করে দেবো। তার মাঝেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমাদের নিরাশ করলো না। চলে গেলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আর শেষ করলাম এই ব্লগ। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। নমস্কার।